আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের গল্পতে। আপনি যদি বিভিন্ন রহস্য সম্পর্কে জানতে ভালোবাসেন তাহলে আপনার জন্য এই ভিডিওটি। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে এরকম রহস্যজনক ভিডিও আসে। তো বেশি দেরি না করে গল্প শুরু করা যাক। পাঠানহাট বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলের এক ঐতিহাসিক স্থান। এটি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার অন্তর্গত। প্রাচীনকাল থেকে এই অঞ্চল বাণিজ্য ও সংস্কৃতির মিলনস্থল ছিল। এখানে বহু প্রত্ননিদর্শন পাওয়া গেছে যা ইতিহাসের সাক্ষ্য বহন করে। ধারণা করা হয় মুঘল আমলে পাঠানরা এই অঞ্চলে হাট বসাতো, তাই জায়গাটির নামকরণ হয়েছে পাঠানহাট। প্রত্নতাত্ত্বিকগণ এখানে বিভিন্ন প্রাচীন স্থাপনা ও নিদর্শনের সন্ধান পেয়েছেন। বিশেষত মসজিদ, কবরস্থান ও পুরনো ইটের গাঁথনি উল্লেখযোগ্য। কিন্তু নিদর্শন ইসলামী স্থাপত্যশৈলীর প্রতিফলন ঘটায়। স্থানীয়ভাবে এগুলোকে পাঠান মসজিদ ও পাঠান দিঘি নামেও ডাকা হয়। এই নিদর্শনগুলোর মধ্যে অনেকে মনে করেন এগুলো সুফি সাধক ও বণিকদের কাজ। চট্টগ্রাম প্রাচীন বন্দর নগরী হওয়ায় এখানে ব্যবসায়ীদের আনাগোনা ছিল প্রবল। পাঠানহাট সেই বাণিজ্য ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু। এখানে পাওয়া প্রত্ননিদর্শন থেকে বোঝা যায় পাঠানরা দীর্ঘকাল অবস্থান করেছিল। এই অঞ্চলে তাদের প্রভাব রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিকভাবে ছিল দৃশ্যমান। পাঠানহাটের স্থাপত্য কলা ইট, চুনসুরকি এবং টেরাকোটা অলঙ্করণে নির্মিত। মসজিদগুলোতে বহু পুরনো শিলালিপি পাওয়া যায়। শিলালিপিতে আরবি ও ফারসি ভাষার ব্যবহার চোখে পড়ে। এসব শিলালিপি থেকে সময়কাল নির্ধারণ করা সম্ভব হয়েছে। অনেক নিদর্শন এখন ধ্বংসপ্রায় অবস্থায় রয়েছে। স্থানীয় জনগণের অবহেলা ও সংরক্ষণের অভাব এর প্রধান কারণ। প্রত্নতত্ত্ব অধিদপ্তর এ অঞ্চলে জরিপ চালিয়েছে। তাতে প্রমাণিত হয়েছে এখানে প্রাচীন মুসলিম সভ্যতার নিদর্শন আছে। পাঠানহাটে পুরনো রাস্তা ও সেতুরও চিহ্ন দেখা যায়। এগুলো বাণিজ্যিক যোগাযোগের জন্য ব্যবহৃত হতো। মোগল শাসনামলে পাঠানদের সঙ্গে বাঙালিদের মিলেমিশে বসবাসের প্রমাণ পাওয়া যায়। পাঠানহাট ছিল ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের অন্যতম কেন্দ্র। এখানে সুফি দরবেশদের কবরও ছিল। তাদের মধ্যে ইসলাম প্রচারের কার্যক্রম পরিচালিত হতো। পাঠানহাটের প্রত্ননিদর্শন আজও স্থানীয় মানুষের কাছে আকর্ষণীয়। দেশি বিদেশি গবেষকরা এগুলো নিয়ে গবেষণা করছেন। প্রত্ননিদর্শনগুলো সংরক্ষণে সরকারি উদ্যোগ নেওয়া জরুরি, নতুবা অচিরেই এগুলো বিলুপ্ত হয়ে যাবে। স্থানীয় মানুষও ঐতিহ্য রক্ষার উদ্যোগ নিতে পারে। পাঠানহাটের নিদর্শন পর্যটনের সম্ভাবনা তৈরি করতে পারে। এতে এলাকার অর্থনৈতিক উন্নয়ন ঘটবে। প্রাচীন স্থাপত্য সংরক্ষণ করলে ভবিষ্যৎ প্রজন্ম ইতিহাস জানতে পারবে। পাঠানহাট কেবল চট্টগ্রামের নয়, সমগ্র বাংলাদেশের ঐতিহ্যের অংশ। তাই একে জাতীয় প্রত্ন সম্পদ হিসেবে গুরুত্ব দেওয়া প্রয়োজন। পাঠানহাটের প্রত্ননিদর্শন আমাদের অতীত, গৌরব ও ঐতিহ্যের মহামূল্যবান দলিল। নিত্য নতুন দিনে এমন গল্প পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।